আসসালামু আলাইকুম। বাজার ভর্তি ইলিশ মাছ। ইলিশের মৌসুম চলছে, আর ইলিশের মৌসুমে ইলিশ খাবো না তা কি হয়। বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি। তো মাছটা এখন কাটার খুব যুদ্ধ চলছে আমার। আমি কেচি বা চাকু দিয়ে মাছ কাটতে পারি না। আর ইলিশ মাছ বাদে যেমন অন্য যে মাছগুলোকে নিয়ে কিনি, বাজার থেকে প্রসেসিং করে নিয়ে আসি। যাই হোক, লাস্ট মুহূর্তে আমি কেচি দিয়ে চাকু দিয়ে অনেক চেষ্টা করার পর যখন পারিনি, তখন বটি দিয়ে আমি প্রসেসিং করে নিয়েছি মাছটা। তারপরে এখানে আমি রান্না করার জন্য পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজের সাথে কাঁচামরিচটা আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি, এটা পাটা বাটলেও হবে। আর দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ, আর হলো স্বাদ মতো মরিচ। এখানে আপনারা মরিচের গুঁড়ো দিয়েও শুধু রান্না করতে পারবেন, কাঁচামরিচ যদি চান যে স্কিপ করতে পারবেন। আমার মনে হয় মরিচের গুঁড়ো দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়। আর দিয়েছি রান্না করা সয়াবিন তেল। এখানে অবশ্যই চেষ্টা করবেন রান্না করা সয়াবিন তেল না দিয়ে সরিষার তেল দিয়ে রান্না করার জন্য। সরিষার তেল দিয়ে রান্না করলে যে পরিমাণ ইলিশ মাছের টেস্ট আসে, সয়াবিন তেলে আসে না। আমার বেটা জামাই বসায় যে কি বলবো না, ও সরিষার তেলে রান্না খুব একটা পছন্দ করে না, এই জন্য বাধ্য হয়ে আমাকে সয়াবিন তেলে রান্না করতে হয়েছে। মাছটাকে আমি ভালো করে মশলা দিয়ে মেরিনেট করে নিয়েছি। মেরিনেট করে আমি এটা আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব। পারেন যদি সময় যদি হাতে থাকে তো 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আর এখানে আমি আদা বাটা, জিরা বাটা, কোনো রসুন বাটা দেইনি। আমি এখানে শুধু পেঁয়াজ বাটা আর দিয়ে রান্না করেছি। আর এভাবে ইলিশ রান্না করলে অবশ্যই ঝোল রাখার চেষ্টা করবেন, কারণ এই ইলিশের ঝোলটাই অনেক বেশি মজা লাগে। এইবার আসলো সেই মুহূর্ত, মানে খাওয়ার মুহূর্ত। শুধু রান্না করলে তো হবে না, রান্না করার পরে খেয়ে দেখতে হবে কেমন টেস্ট লাগে। যে গরম গরম ধোয়া ওঠা ভাত নিয়ে নিয়েছি, তার সাথে নিচ্ছি একটা ডিম, নিচ্ছি একটা মাছের পিস নিয়েছি, আর একটা মাছের পিস নিয়ে নেই। আবার ভাববেন না আপু এত খাই, আসলে আমরা মা মেয়ে দুজনের জন্যই নিচ্ছি। এই তরকারির ঝোলটাই আসলে মেন, যত ঝোল রাখবেন তত মজা। আসলে আমার জামাই মশাই ঝোলটা এরকম পছন্দ করে না, এই জন্য ঝোলটা একটু কমই রেখেছি। সাথে দেখি ইলিশ ভাজি। আমার মনে হয় এরকম তরকারি হলে, এরকম ইলিশ মাখা মাখা ইলিশ রান্না করলে আর কোনো তরকারির প্রয়োজন হয় না। তারপরে একটু সবজি রাখলাম, আমার মেয়েটা খুব সবজি খেতে পছন্দ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ামি, নিজের রান্নার নিজের প্রশংসা করছি, কী যে মজা হয়েছে। ঠিক আছে, আমি এখন মজা করে খেতে থাকি। আল্লাহ হাফেজ।